জাকাত সবার উপর ফরজ নয়, জাকাত ধনী যারা তাদের উপর ফরজ। বলেন জাকাত কার উপর ফরজ? তাহলে সকল ধনীদের জাকাত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। জাকাত সম্পর্কে জ্ঞান অর্জন করা সবার উপর ফরজ নয়। জাকাত সম্পর্কে জ্ঞান অর্জন করা যারা ধনী, বলেন যারা কি জোরে বলেন, যারা ধনী তাদের জাকাত সংক্রান্ত মাসালা মাসাইল জানাটা তাদের ফরজ, আবশ্যক, তাদেরকে জানতে হবে। আসুন আমরা আজকে জাকাত সম্পর্কে কথা বলতে গিয়ে এই পর্যায়ে আমরা জাকাতটা কি সেটা একটু জানি। জাকাত এটা একটা আরবি শব্দ। কুরআনুল কারীমের 32টা জায়গায়, কয় জায়গা? 1-2 জায়গা নয়, কয় জায়গা? 32 জায়গায় আল্লাহ জাকাতের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে, আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 32 জায়গায় আল্লাহ জাকাতের কথা উল্লেখ করেছেন। 32 জায়গায় আল্লাহ জাকাতের কথা উল্লেখ করতে গিয়ে 28 জায়গায় আল্লাহ জাকাত এবং নামাজ, 28 জায়গায় আল্লাহ জাকাত এবং বলেন জাকাত এবং না, বলেন নামাজ এবং জাকাত, আবার বলেন সালাত এবং জাকাত, একটু বলেন না, বলেন সালাত এবং কয় জায়গায়? 28 জায়গায়। কয় জায়গায়? 28 জায়গায় সালাত এবং জাকাতকে একসাথে বলেছে। আর বাকি রইল কয় জায়গা? 4 জায়গায় জাকাতের কথা পৃথক উল্লেখ করেছেন। তাহলে মোট কয় জায়গা হলো? 32 জায়গায় আল্লাহ জাকাতের কথা উল্লেখ করার কোনো দরকার আছে? এক জায়গায় বললে তো হয়ে যায়। তার মানে জাকাতের গুরুত্বটা কি এটা উপলব্ধি করতে আমাদের আর কোনো কিছু বাকি রইল না। আসুন, জাকাত এটা একটা আরবি শব্দ, শব্দগত ভাষাগত দিক থেকে এটা আরবি শব্দটা। মূল ধাতু হচ্ছে দুটি হতে পারে, দুই দিক থেকে। কারো মতে জাকিউন থেকে জাকাত, আবার কোন কোন ভাষাবিদ বলেছেন না জাকউন, জাকাত ওয়া। তো যে দিক থেকে আসুক, জাকাত শব্দের অর্থ হচ্ছে আল বারাকাতুন। জাকাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে আত-তাতহির। জাকাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে আন-নুমা ওয়া জিয়াদা। জাকাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে আল মাদহু। সুবহানাল্লাহ বলবেন না? আমি কয়েকটা অর্থ বলছি, প্রত্যেকটা অর্থের পিছনে রহস্য আছে। জাকাত শব্দের অর্থ যদি হয় আল বারাকাতু, আল বারাকাত মানে হচ্ছে বরকত। বারাকাত মানে কি? বরকত। বরকত আবার আরবি। এবার বরকতের বাংলা হচ্ছে প্রাচুর্য, বেড়ে যাওয়া, বেশি হওয়া, বেড়ে যাওয়া, বেশি হওয়া। ভাষাবিদ বলেন বা মনীষীরা বলেন যে আল্লাহর বিধান সম্পদ থেকে জাকাত আদায় করার কারণে যদিও প্রাথমিকভাবে দেখা যায় সম্পদ কমে যাচ্ছে, হাকিকতের সম্পদ কমে যায় না, উপরন্ত সম্পদ বেড়ে চলে। এই কারণে জাকাত শব্দের অর্থ হচ্ছে আল বারাকাতুন, তথা জাকাত মানে হচ্ছে বেড়ে যাওয়া, প্রাচুর্য, বরকত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। 1 2 জাকাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে আত-তাতহির। জাকাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে কি? আত-তাতহির। তাতহির মানে হচ্ছে পবিত্রকরণ। যেমন আমরা ওযু করলাম, গোসল করলাম, অথবা বিকল্প পদ্ধতি তায়াম্মুম দ্বারা আমরা আমাদের শরীর পাক করি। শরীরের পবিত্রতা হলো ওযু, গোসল, তায়াম্মুম। ঠিক একইভাবে আপনার যে সম্পদ, এই সম্পদেরও পবিত্রতা আছে। সম্পদের পবিত্রতার মাধ্যম হলো যাকাত। বলেন সম্পদের পবিত্রতার মাধ্যম হলো কি? যাকাত। আরো জোরে বলুন যাকাত। আর শরীর পবিত্রতার মাধ্যম কি? ওযু, গোসল, তায়াম্মুম। আবার বলেন ওযু, গোসল, তায়াম্মুম। আর সম্পদ পবিত্রতার মাধ্যম কি? যাকাত। এই কারণে জাকাত শব্দের অর্থ হচ্ছে আত-তাতহির, পবিত্রকরণ। যেহেতু জাকাত আদায় করার দ্বারা সম্পদশালীর সম্পদ পবিত্র হয়। কয়টা গেছে? 2টা। জাকাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে আন-নুমা ওয়া জিয়াদা। আন-নুমা ওয়া জিয়াদা, নুমা ওয়া জিয়াদা এটাও বারাকাতের অর্থের মতোই। নুমা ওয়া জিয়াদা মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। এটাও বারাকাতের মতো, এটা আরেকটা অর্থ ধরা হয়। জাকাতের আরেকটা অর্থ হচ্ছে আল মাদহু। মাদহুন মানে প্রশংসা। মাদহুন মানে কি? প্রশংসা।
যাকাত আদায় করার দ্বারা যাকাত আদায়কারী জমিনে যেভাবে প্রশংসিত হয় সেভাবে আসমানও প্রশংসিত হয়। আবার বলতে হবে সুবহানাল্লাহ। যাকাত অর্থ আল মাদহু, মাদহুন মানে কি? আলহামদু বলেন আমরা, হামদু, হামদ, হামদ বলেন না কি? হামদ মানে কি? মাদহুন মানেও প্রশংসা। যাকাত আদায়কারী যেভাবে জমিনে প্রশংসিত, যেভাবে সেভাবে কোথায় প্রশংসিত? আল্লাহু আকবার বলেন ভাই। হুজুর জমিনে প্রশংসিত মানে কি? যাকাত কি ধনীদেরকে দেওয়া হয় না গরিবকে দেওয়া হয়? গরিবরা তো সামান্য পাইলেই আত্মতৃপ্তি, খুশি। চৌধুরী সাহেব ভালো মানুষ, কোম্পানি সাহেবের মতো মানুষে নাই, তার কথা কয় কোম্পানি সাহেবের মতো। এটা আপনার প্রশংসা করা হয়েছে কিনা? এটা কোথায়? জমিনে না আসমানে? এটা হলো জমিনে। জমিনের বান্দা যখন এক বান্দা যখন আরেক বান্দার প্রশংসা করা শুরু করে দেয়, জমিনের মানুষগুলা যখন আল্লাহর কোনো বান্দাকে ভালো বলা শুরু করে দেয় তার কোনো ভালো কর্মের কারণে, আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানবাসীদের কাছে ওই বান্দার প্রশংসা শুরু করে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যাকাতের শব্দগত দিক। ইসলামী শরীয়তের পরিভাষায় নিসাব পরিমাণ সম্পদ, প্রত্যেকটা শব্দ খেয়াল করতে হবে। শব্দটা কি বলছি আমি? যে কোনো সম্পদ বলছি আমি? নিসাব পরিমাণ সম্পদের মালিককে নির্ধারিত সময়ের পরে নির্ধারিত পরিমাণ সম্পদ নির্ধারিত খাতে, আবার বলছি আমি, সবাই খেয়াল করেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক নির্ধারিত সময়ের পরে নির্ধারিত পরিমাণ সম্পদ নির্ধারিত খাতে দিয়ে দেওয়ার নাম হচ্ছে যাকাত। দিয়ে দিতে গিয়ে এখানে কোনো লাভের আশা করা যাবে না। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষা বলা হয় যাকাত। নির্ধারিত পরিমাণ, নিসাব পরিমাণ মানে কি? 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপ্য। বলছি মাসালা আলোচনা করবো, তারপর কিছু মাসালা এসে যাবে। কয় তোলা স্বর্ণ? আরো ধরে বলেন। অথবা 7.5 ভরি, 7.5 অথবা 52.5 রূপা, ভরি রূপা, আর অথবা সম পরিমাণ অর্থ। এখানে অর্থের ক্ষেত্রে মাসালা খেয়াল রাখবেন। এমনভাবে যাকাতের ইসলামিক স্কলার যারা তারা বলেন যে এমনভাবে নগদ অর্থের ক্ষেত্রে যাকাতের হার নির্ধারণ করতে হবে যেটা দ্বারা গরিব উপকৃত হয়, যেটা দ্বারা গরিব কি হয়। যেমন নগদ অর্থের হিসাব যদি আপনি স্বর্ণের সাথে করেন, বর্তমান বাজারে স্বর্ণ এক ভরির দাম প্রায় 1 লক্ষ টাকার উপরে, 1,30,000। তাহলে 7 ভরি, তাহলে 7 লাখ, প্রায় 8 লাখের কাছাকাছি সম্পদ টাকা থাকলে তারপরে যাকাত না। এটা দ্বারা গরিবের উপকার হয় না, গরিবের ক্ষতি হয়। 8.5 লাখ টাকা কবে আপনি। কিন্তু রূপার ক্ষেত্রে যদি আমরা আসি, রূপা ওইখানেও ক্যারোট আছে, তবে সর্বনিম্ন যেটা সেটা মনে হয় 1,05,000, 1,05,000 থেকে শুরু করে 15-20,000 পর্যন্ত আছে। তাহলে সর্বনিম্ন 1,05,000 অথবা স্থান ভেদে, অঞ্চল ভেদে এটা কম বেশিও হতে পারে। এই পরিমাণ নগদ অর্থ যদি আপনার কাছে 1 বছর, কমপক্ষে কয় বছর? 1 বছর কাল যদি আপনার কাছে অবস্থান করে, তাহলে নির্ধারিত লোক মানে নির্ধারিত খাত মানে কোরআনুল কারিমে সূরা তাওবার মধ্যে 8টা খাত আল্লাহ উল্লেখ করেছে, সেটা আমি একটু পরে বলবো। 8টা খাত, 8 শ্রেণী, 8 জায়গা। ওই 8 খাতে বা 8 জায়গায় আপনাকে নির্ধারিত পরিমাণ মানে 40 ভাগের 1 ভাগ। কয় ভাগ? আরো জোরে বলেন। 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। এটাকে বলা হয় যাকাত। বলেন, এটাকে বলা হয় কি?